কিরে সালমা, কি করছিস? এই কাঁথাটা একটু ছিঁড়ে গেছিল তো, তাই সেলাই করছি। বসো খালা। তোর মা কোথায়? ওই বোন গেলি ডাক্তার বাড়ি গেছে। ও, দিল্লি যাওয়ার কথা তোর মাকে বলেছি? হ্যাঁ খালা বলেছি। আচ্ছা খালা, ওই পারে টুম্পা কাছে গেছিল না, ওর কি হয়েছিল গো? ওর কথা বলিস নি। আচ্ছা বেজতমি, ওর কথা মানুষই কয়? কত সুন্দর একটা ফ্যাক্টরিতে কাজ দেখে দিল, মাসে 20-25 হাজার টাকা করে ইনকাম হচ্ছিল। কোন নাকার একটা ছেলের সাথে প্রেম করে পালিয়ে গেল, মাঝখান থেকে এখন আমাকেই দোষী করে। আমি যেন ওর মেয়েকে লেগে হাড়ি থইছি। কেন, তোকে কেউ কিছু বলছো না নাকি? না না, ওই মা একটু ভয় পাচ্ছে। ভালো আছো বোন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। যা বুড়ি, তুই ঘরে গিয়ে একটু শোগা। সারা রাস্তা বমি করতে করতে গেছে। ডাক্তারে কি বললো মা? কি বলবে, যে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে সেই ডাক্তারই বলছে 3 মাসের মধ্যে অপারেশন করতে হবে। এই ডাক্তার অপারেশন করতে কত টাকা লাগবে বললো? ওই একই 2 লাখ টাকা। এত টাকা আমি এখন কোথায় পাবো বলো বোন? খাসের জায়গায় বাস করি, জায়গাটা বিক্রি করতে যে মেয়েটুককে বাঁচাবো সেই সামর্থ্যটুকু নাই। কাঁদো না বোন, সালমাকে আমার সাথে পাঠিয়ে দাও। 3-4 মাস দিল্লিতে কাজ করলে 1-8 লাখ টাকা ইনকাম হয়ে যাবে। আর আমাদের মহাজনটাও খুব ভালো, 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে দেবো, ওইতে ছোট বোনের অপারেশনটা হয়ে যাবে। খালা ঠিকই বলছে মা, আমাকে যেতে দাও, আমি আর ছোট কষ্ট দেখতে পাচ্ছি না। কিন্তু বোন, বিদেশ জায়গা, পরে যদি কিছু হয়ে যায়। আরে কিচ্ছু হবে না, আমি আছি না। আমি সালমাকে নিজের মেয়ের মতোই দেখবো। আর ওখানে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ, প্রতিদিন 500 ঘন্টা করে কাজ করলেই হয়ে যাবে। ও, কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। কবে যাবা? পরশুদিন। ওখানে পৌঁছাতে আর কতক্ষণ লাগবে খালা? এই তো কলকাতায় আসলো, হাওড়া থেকে রাতে ট্রেন ধরবো, হ্যাঁ কাল সন্ধ্যার মধ্যে পৌঁছে যাব। বাড়ির লেগে মন খারাপ করছে নাকি? না না, মন খারাপ করিসনি। এখানে তো মাটির বাড়িতে থাকিস, ওখানে বড় বড় বিল্ডিং, থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। ও ভাই, স্টেশনের রাস্তা তো ওইদিকে, এইদিকে ঢুকাচ্ছ কেন? মেন রাস্তা খুব জ্যাম হবে, তাই লোকাল দিয়ে যাচ্ছি। ও, এলে বিস্কুট খা। ভালো লাগছে না খালা। হ্যাঁ তো মন খারাপ করছে কেন? আমি আছি না, লেখা। চল। কারা তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। খালা, খালা, ছাড়ো।
যেতে হবে। ঠিক আছে। সরি মাসি, ধরতে পারলাম না। চুড়িয়া শাড়ি পরে তোরা থাকতে নামকা। পুরুষ হয়েছে পুরুষ, চারটি পুরুষ মিলে একটা মেয়েকে সামলাতে পারে না। জানিস একটা মেয়েকে তুলতে গেলে কত নাটক করতে হয়? তুই শেঠের কাছ থেকে 15 লক্ষ টাকা অ্যাডভান্স নিয়েছি, এখন আমি শেঠকে কি জবাব দেবো? কি করবো বলেন? এমন সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, না তোকে তুলেই নিয়ে আসতাম। ঠিক আছে ঠিক আছে, ভালো করে খোঁজ নে মেয়েটা এখন কোথায় আছে। ঠিক আছে মাসি। খালার কোনো নাম্বার নাই তোমার কাছে? না, সব ব্যাগেই ছিল। এই এত বড় শহরে তোমার খালাকে এখন কোথায় খুঁজবো বলো? তোমাকে গাড়ি ভাড়া দিছি, সব থেকে ভালো হবে তুমি বাড়ি চলে যাও। না না, আমি বাড়ি যাবো না। আমি বাড়ি গেলে বিক্রি আপনার সাথে যাবে না। আরে আরে কেঁদো না। পিঙ্কি কে? ও আমার বোন, ওকে আমি কথা দিয়েছি। এই পাগলি খাচ্ছে কেনে? আমি কি একবারে লেগে চলে যাচ্ছি নাকি? 3 মাস পরেই চলে আসবো, আর এসেই আগে তোর অপারেশন করাবো। তুই ওই জন্য কি আমি মরে যাবো না তো? চুপ, তোর এই বড় বোন বেঁচে থাকতে তোর কিচ্ছু হতে দেবে না। ওই। আমার বোনের হার্টে একটা ফুটো আছে, আমি বোনকে কথা দিয়েছি যেভাবে ওর অপারেশন করাবো। ওর জন্য আমি কালের সাথে দিল্লিতে কাজে যাচ্ছিল। আরে আরে কান্না করো না। আপনি আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন না, যে কোনো কাজ, আমি সব কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, সে আমি চেষ্টা করব, কিন্তু এখন কেঁদো না প্লিজ। এখানে আমি থাকি, বসো। আমি একা মানুষ তো, তুমি বসো, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। না না, আমি কিছু খাবো না। তা বললে হয়? খাবারকে ওষুধ খেতে হবে না? তুমি এখানে বসে থাকো, আমি তোমার এই খাবার নিয়ে আসছি। সালমা, সালমা। হ্যাঁ। না না, উঠতে হবে না, শুয়ে থাকো। আমি ফ্যাক্টরি যাচ্ছি, ঘরে চাল সবজি সব রাখা আছে, যদি রান্না করতে পারো তাহলে রান্না করে খাইও, আর না পারলে এই টাকাটা রাখো, বাজার থেকে কিছু নিয়ে এসে খাবা। আসছি। আর হ্যাঁ, আমার ফোনটা রেখে গেলাম, কোনো সমস্যা হলে রমজান ভাই বলে সেভ করে আছে, ওই নাম্বারটায় ফোন করবা। ঠিক আছে। এই আজিজ,
পেলি? হ্যাঁ মাসি পেয়েছি। ফ্যাক্টরিতে কাজ করে টয় নামে একটা ছেলে ওর রুমে আছে। ঠিক আছে। হ্যালো ভিউয়ার, জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার পাশে যে বেলাইকন ঘন্টাটি আছে সেই বেলাইকন ঘন্টাটি অন করে দিন। অন করার পরে এখান থেকে অবশ্যই আমাদের লাইক করে দিবেন। তো ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে জি বাংলার প্রত্যেকটা সিরিয়াল সবার আগে আপলোড করা হয়। তো দেরি না করে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন।